প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্ট্রং রুটস গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এনেছি। এর আগে আমি আরো দুটো কোশ্চেন এখান থেকে দিয়েছিলাম। টোটালি 3টে কোশ্চেন করলে পরেই আমাদের এখান থেকে একটা কোশ্চেন 100% পাবো। তো দেখে নেওয়া যাক কোশ্চেনটা কি আছে। ডেসক্রাইব দ্য লোকালিটি ইন হুইচ কালাম ওয়াজ বর্ন। মার্ক 6। তাহলে কালাম যে অঞ্চলে বসবাস করতেন সেই অঞ্চলের বর্ণনা দাও। কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে লিখবো? কালাম ওয়াজ বর্ন and brought up in a middle class Tamil family in an island town of Rameshwaram. কালাম রামেশ্বরমের দ্বীপ শহরের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে মানুষ হয়েছিলেন এবং জন্মগ্রহণ করেছিলেন। His father was জয়নুল আবেদিন। তার বাবা ছিলেন জয়নুল আবেদিন and his mother was আশি আম্মা, এবং তার মা ছিলেন আশি আম্মা। They lived in their ancestral পাক্কা হাউস। তারা তাদের পৈতৃক পাকা বাড়িতে বসবাস করতেন। বিল্ট ইন দ্য মিডল অফ 19th century, যেটা তৈরি হয়েছিল 19শ শতাব্দীর মধ্যভাগে। দ্য টাউন রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর দ্য শিবা টেম্পল। এই রামেশ্বরম শহরটি বিখ্যাত ছিল শিব মন্দিরের জন্য। অফকোর্স, অবশ্য, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মস্ক ইন দ্য লোকালিটি। ওই অঞ্চলে একটি পুরানো মসজিদও ছিল। Where কালাম ওয়াজ টেকেন রেগুলারলি ফর ইভিনিং প্রেয়ার, যেখানে কালামকে নিয়মিত সান্ধ্য প্রার্থনার জন্য নিয়ে যাওয়া হতো। দ্য লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এই অঞ্চলটা মুসলিম প্রধান। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কয়েক ঘর হিন্দু পরিবারও ছিল। বাট এর পরবর্তী দেখো, both the Muslims and the Hindus lived there happily. Actually, they created an atmosphere of perfect হারমোনি দেয়ার। তাহলে মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষই সেখানে বসবাস করতেন সুখে। প্রকৃতপক্ষে তারা একটা সুখ সমৃদ্ধ পরিবেশের রূপায়ণ ঘটেছিল এই অঞ্চলে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আশা করি সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আর এই প্রশ্নটা তোমরা অবশ্যই তৈরি করে ফেলো। তার সঙ্গে সঙ্গে কমন আর হারমোনি দিয়ে একটা কোশ্চেন দিয়েছিলাম। আর তার আগে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, এই একটা কোশ্চেন দিয়েছিলাম। এই 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন এবার ফাইনাল পরীক্ষা আসবেই। সকলে প্রস্তুত করো। আর আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার পাশে থেকো। এরকম ভিডিও আমি আরো তোমাদের জন্য আনতে চাই। তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।